দেশ সঠিক কোনো মন্তব্য করেনি বা বলেনি। তো ব্রিক্স নিউজের এই তথ্যে এটুকু বোঝা যাচ্ছে যে ইরানের হাতে এই যুদ্ধ বিমান চলে এসেছে। যদি চলে এসে থাকে তাহলে দখলদারদেরকে এখন মনে রাখতে হবে ইরান কেবল মিসাইল নয়, তারা যুদ্ধ বিমান দিয়েও এবার তাদের জবাব দেবে। এবং ইরানের এই যুদ্ধ বিমানের জন্য মধ্যপ্রাচ্যে সৌদি আরব, আরব আমিরাতের মধ্যেও কাঁপাকাঁপি ছুটে গেছে। এখন বিষয় হলো পাকিস্তানের এয়ারফোর্স যেভাবে J-10 কে দিয়ে ভারতকে পরাজিত করেছে, এখানে আরো দুটো বিষয় জড়িত ছিল। এক, এখানে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারের ক্ষেত্রে শত্রুকে ফাঁকি দিতে তুরস্ক এবং চীন একাট্টা হয়ে পাকিস্তানের জন্য কাজ করেছে। এবং গতকালকের নিউজে আমি আপনাদের বলেছিলাম যে ভারতের নেভির সেকেন্ড ম্যান এবং এয়ারফোর্সের গুরুত্বপূর্ণ ব্যক্তি গণমাধ্যমেই বলেছেন এটি ভারত পাকিস্তানের যুদ্ধ ছিল না, ভারতের বিপরীতে চীন তুরস্ক পাকিস্তান সম্মিলিত যুদ্ধ ছিল। আমি গতকালকে লাইভে আপনাদের বলেছিলাম। তো এখন চীনকে এই ক্ষেত্রে আরেকটি কাজ করতে হবে, সেটি হলো চীন যেভাবে পাকিস্তানকে সহযোগিতা করেছে এই সহযোগিতাটা ইরানের জন্য অব্যাহত রাখতে হবে। এবং চীনের ব্যাপারে এইটুকু বলা যায়, চীন যার বন্ধু হয় তার জন্য শেষ পর্যন্ত তার দায়িত্বটুকু পালন করে, রাশিয়ার মতো ফাঁকা বুলি দিয়ে মাঠে হাত ছেড়ে দিয়ে পালায় না। আমরা রাশিয়ার কথা যদি বলি, বাংলাদেশের একটা বড় গ্রুপ মানুষ আছেন তারা মনে করেন যে রাশিয়া বোধহয় বাংলাদেশের সবচেয়ে বড় পীর আউলিয়াদের একটি দেশ এবং সেই পীর আউলিয়াদের প্রধান হলেন ভ্লাদিমির পুতিন। যদি আমরা ইতিহাসের দিকে তাকাই, আমেরিকানদের চেয়েও সবচেয়ে বেশি মুসলমানদের প্রাণ গেছে রাশিয়া বা সোভিয়েতের হাতে। তো আজকে সেই রাশিয়া এখন পর্যন্ত ইউক্রেনের বিরুদ্ধে যে যুদ্ধটা চালিয়ে যাচ্ছে, গতকালকেও 550 ড্রোন এবং মিসাইল অ্যাটাক করেছে কিয়েভ, খার্কিভে। তার অধিকাংশই ছিল ইরানের শাহেদ সেকান্দার মিসাইল এবং ড্রোন। কিন্তু ইরানকে কি দিয়েছে রাশিয়া? তাদের পঞ্চম প্রজন্মের SU-35 এবং S-400 এই দুটো চুক্তি করেও ইরান পায়নি, কিন্তু ভারত পেয়ে গেছে। তাহলে এই বন্ধুত্বের প্রয়োজনটা কি? এবার ইরানের পার্লামেন্টে এই বিষয়গুলো আলোচনা হয়েছে, গেল এই বিষয়টি। এই ক্ষেত্রে ইরানকে অবশ্যই তুরস্কের সাথে একটি আলোচনা করতে হবে, কারণ তুরস্ক পাকিস্তানকে যে সহযোগিতা করেছে ইরানের সাথে, চীনের সাথে মিলে, এই দুই দেশ যদি ইরানের পাশে দাঁড়ায়, গোপনে হোক আর প্রকাশ্যে, আমি মনে করি দখলদারদের সাথে যদি বিশ্ব মোড়লরাও একাট্টা হয়, এই যুদ্ধে ইরানের বিরুদ্ধে জয় নিয়ে ফিরতে পারবে না দখলদার দেশটি। কেউ মানুক আর না মানুক, চীন বিগত কয়েক যুগে বড় ফ্রেমের যুদ্ধ না করলেও আমেরিকাকে সবচেয়ে টাফ টাইম দিচ্ছে বা টেনশন দিচ্ছে এই মুহূর্তে চীন। ইন্টারেস্টিং খবর হলো, চীনের পররাষ্ট্রমন্ত্রী একটি বক্তব্যে আজকে বলেছেন যে আমরা রাশিয়ার পাশে আছি এবং রাশিয়ার জয়ের অপেক্ষায় আছি। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে রাশিয়া পরাজিত হয়ে গেলে আমেরিকা তার দ্বিতীয় নজর, অর্থাৎ আমেরিকা রাশিয়াকে বাদ দিয়ে, যেহেতু রাশিয়া পরাজিত হয়ে গেছে, তাদের নজরটি এসে পড়বে চীনের দিকে। তাই চীন চাইছে এই মুহূর্তে ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা আরো দীর্ঘ হোক। পাশাপাশি গতকালকে খার্কিভ এবং কিয়েভে রাশিয়া যে অ্যাটাক করেছে, সেখানে একটি ড্রোনের খণ্ডাবশেষ অংশ বিশেষ পাওয়া গেছে এবং কিয়েভ দাবি করছে এটি চীনের তৈরি, মানে যেই অংশটি পাওয়া গেছে সেটি চীনের। তার মানে চীন রাশিয়াকে ড্রোন দিয়ে সহযোগিতা করছে, ইরান যেভাবে দিচ্ছে। বলা হচ্ছে এই মুহূর্তে বিশ্বে আমেরিকা, রাশিয়া, চীন এই তিনটির মধ্যে আসলে মূল খেলোয়াড়কে। দেখেন, ইয়েমেনের হুতিদের সাহায্য করেছে কে? চীন। এটা আমেরিকা এবং ইসরায়েল বারবার অভিযোগ করেছে। চীন কিন্তু নীরবে কাজ করে গেছে। চীন কি করেছে? রিয়েল টাইম ইন্টেলিজেন্স, এই তথ্যগুলো আমার নিয়মিত দর্শকরা জানেন। হুতিরা মার্কিন জাহাজ কোথায় আছে, এয়ারক্রাফট ক্যারিয়ার কোথায় আছে, কিংবা দখলদার দেশটির মধ্যে তাদের কোন কোন পজিশনে আক্রমণ করতে হবে, এটা কিন্তু হুতিদের কাছে এই প্রযুক্তি নেই। কিন্তু হুতিরা যে হাইপারসোনিক মিসাইল গুলো ছুটতো, একদম টার্গেটে গিয়ে সেগুলো হিট করতো, কি করে সম্ভব? অর্থাৎ চীন তার স্যাটেলাইটের মাধ্যমে রিয়েল টাইম ইন্টেলিজেন্স এই সহযোগিতাটি ইয়েমেনকে করেছে এবং
মিসাইলের যে মানে জিপিএস সিস্টেম, অর্থাৎ টার্গেটকে আক্রমণ করার জন্য মিসাইলকে যে নির্দেশনা লক করা হয়, এই সহযোগিতাটা চীন করেছে। পাশাপাশি চীন তার অনেক অস্ত্র ইয়েমেনকে দিয়ে পরীক্ষা চালিয়েছে, যেগুলো চীন তৈরি করেছে কিন্তু পরীক্ষা করেনি, সেগুলো হুতিদের হাতে গোপনে দিয়েছে এবং হুতিরা সেগুলো দখলদার বা আমেরিকান জাহাজকে টার্গেট করে ব্যবহার করেছে, এই অভিযোগ উঠেছে। তো এবার বলা হচ্ছে রাশিয়া ইউক্রেনের এই যুদ্ধটাকে দীর্ঘ করে মার্কিন যুক্তরাষ্ট্রকে রাশিয়ার মধ্যেই ব্যস্ত রাখার চেষ্টা করছে চীন। তাই চীন রাশিয়াকে বিভিন্নভাবে সহযোগিতা করে এই যুদ্ধে তারা তাদের গেম প্ল্যান বাস্তবায়ন করছে। 1। 2 নম্বর, যদি রাশিয়া পরাজিত হয়ে যায় সেক্ষেত্রে আমেরিকার নজর পড়বে চীনে। আর যদি রাশিয়া পরাজিত না হয় তাহলে চীন রাশিয়া একটা যৌথ শক্তি তৈরি হবে। পাশাপাশি এই মিত্র গ্রুপের আদার্স মিত্রের সংখ্যাটা কম। চীনের যদি ইউরোপে মিত্র আছে কিন্তু রাশিয়ার মিত্র নেই। এখন যদি দখলদারদের কাছে ইরান হেরে যায় তাহলে রাশিয়া তার মিত্র হারাবে। রাশিয়ার মিত্র বলতে আমরা কি বুঝি? বেলারুশ, আমরা বুঝি উত্তর কোরিয়া, চীন, ইরান, এই তো। কিন্তু আমেরিকা পুরো বিশ্বময় তার মিত্র। হোক মিত্র, কিন্তু ভয় মিত্র হোক আর বন্ধুত্বের মিত্র হোক, আমেরিকার পাশে আছে। তো এই মুহূর্তে ইরান এবং রাশিয়ার একটা দূরত্ব আমরা দেখছি, যদিও এই দূরত্বটা ইরান বা রাশিয়া তৈরি করতে দেবে না, কারণ ইরানেরও রাশিয়াকে লাগবে, রাশিয়ারও ইরানকে লাগবে, কিন্তু ভেতরে তাদের রেশারেশি বা একে অপরের প্রতি অভিমানটা কিন্তু আছে, এটা বুঝতে পারছি। এখন রাশিয়া পারে যে কোনো ভাবে ইরানের কোনো একটি টার্গেট ফিল আপ করে ইরানকে তার পক্ষে নিয়ে আসবে, আর যদি রাশিয়া সেই কাজটি না করে তাহলে ইরানও সহজে রাশিয়াকে ছাড়তে পারবে না। অ্যাটলিস্ট আন্তর্জাতিক বাজারে বা আন্তর্জাতিক ফোরামে রাশিয়াকে দিয়ে কিছু কথা তো ইরান বলাতে পারে। হয়তো এটুকুর জন্য ইরান চুপ থাকবে, রাশিয়ার প্রতারণাকে তারা সহ্য করে নেবে। কিন্তু ইরান যে কাজটি করবে, তারা চীনের সঙ্গে, পাকিস্তানের সঙ্গে, প্রয়োজনে তুরস্কের সঙ্গে তাদের সম্পর্ককে আরো ঝালিয়ে নেবে। এই কাজটি এখন ইরান করতে যাচ্ছে। তো বলা হচ্ছে যে আমেরিকা, রাশিয়া, চীন, এই তিনটি দেশের মধ্যে এই মুহূর্তে মূল খেলোয়াড় হলো চীন। তারা আমেরিকাকে ইউক্রেন ইস্যুতে, ইসরায়েল ইস্যুতে বিজি রেখে তারা তাদের শত্রুদেরকে আবার প্রমোট করছে। একদিকে ইয়েমেনকে প্রমোট করছে, একদিকে পাকিস্তানকে প্রমোট করছে, একদিকে ইরানকে প্রমোট করছে। তো চীন তার কাজটি নীরবে করে যাচ্ছে এবং চীন নিজে যুদ্ধে জড়াচ্ছে। বলা হচ্ছে যে উত্তর কোরিয়া আরো 30,000 সেনা দিয়েছে রাশিয়াকে, কিন্তু চীন কি সেনা দিচ্ছে না, গোপনে অস্ত্র দিচ্ছে, এবং যে অস্ত্র দিচ্ছে এটা স্বীকারও করে না। এত এত গণমাধ্যম দাবি করার পরও তারা কিন্তু মুখে কিছু বলে না। তো এই পরিস্থিতিতে আন্তর্জাতিক পরিসরে আমেরিকা চাইছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা শেষ করতে, যে কারণে ডোনাল্ড ট্রাম্প পুতিনকে বারবারই ফোন করছেন। কিন্তু পুতিন কি বলে দিলেন যে তোমাকে আমি ফোন করেছিলাম মিস্টার ট্রাম্প, যে তুমি ইরান এবং দখলদার দেশটির যুদ্ধ বিরতি ঘটাও, এটা বন্ধ করো। তখন তুমি কি বলেছিলে আমাকে ট্রাম্প? যে রাশিয়া এটা তোমার বিষয় না, তুমি নাকে তেল দিয়ে ঘুমাও, এটা সময় হলে আমরা সিদ্ধান্ত নেব। তো যখন ইউক্রেনে যুদ্ধ বন্ধে বা যুদ্ধ বিরতিতে ভ্লাদিমির পুতিনকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প, সেম উত্তরটা ডোনাল্ড ট্রাম্পকে ভ্লাদিমির পুতিন দিলেন, বললেন এটা ইউক্রেন রাশিয়ার বিষয়, তুমি নাকে তেল দিয়ে ঘুমাও, এখানে তোমার নাক গলানোর দরকার নেই, এটা তোমার ইন্টারফেয়ারের কোনো বিষয় না। যদিও তুমি গোপনে নেটোর মাধ্যমে বা তুমি নিজেই অস্ত্র দিচ্ছ আমরা জানি, তুমি যদি আমার শত্রুকে অস্ত্র দাও তাহলে তোমার শত্রুকে আমি গোপনে অস্ত্র দেব। কিন্তু রাশিয়া কি ইরানকে অস্ত্র দিয়েছে এই পর্যন্ত? জানি না, এরকম কোনো খবর পাইনি। আমরা বিভিন্ন ইরানের সূত্রে জেনেছিলাম, কিন্তু ইরান শেষ পর্যন্ত হাতে পেয়েছে কিনা সেটা আমরা জানি না। তো এই মুহূর্তে ইরান আর ইসরায়েল ইস্যুতে বা ইউক্রেন ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়া তারা এই খেলাটি শুরু করছে। তর্কের খেলা বলি বা প্রেশার তৈরির যে খেলা বলি বা মনস্তাত্ত্বিক গেম যেটাকে বলি, সেই খেলা চলছে। তো এরই মধ্যে